সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে লিখিত পরীক্ষা হয়ে গেল আজকে 8ই জানুয়ারি 2021, তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। তো যারা এতক্ষণ পর্যন্ত প্রশ্ন সমাধান দেখেছেন তারা দেখতে থাকুন, তাদেরও ভালো লাগবে। আর যারা দেখেননি তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আশা করি। চলুন শুরু করা যাক। প্রথমেই ছিল হচ্ছে আমাদের 1 নম্বরে যে ছিল একটা অনুচ্ছেদ লিখা, অপসংস্কৃতি ও বর্তমান যুব সমাজ বিষয়ে একটি অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটি আমি এখানে না লিখে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে বিস্তারিত এটা রচনা আকারে লেখা আছে, এটা আপনারা নোট করে নিতে পারবেন। আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আচ্ছা, 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে অর্থসহ বাক্য লিখুন। প্রথমে ছিল অগ্নি শর্মা মানে নিরতিশয় ক্ষুব্ধ। অধ্যক্ষ মহোদয় অগ্নি শর্মা হয়ে আছেন। আদিক্ষেতা হচ্ছে ন্যাকামি, তোমার আদিক্ষেতা দেখে বাঁচি না। আধার ঘরের মানিক হচ্ছে আকাঙ্ক্ষিত বস্তু, আকাঙ্ক্ষিত মানুষ। তুমি আমার আধার ঘরের মানিক। কংস মামা মানে নির্মমাত্মীয়। কংস মামার মতো লোকের আমার দরকার নেই। ঘাটের মরা মানে অতিবৃদ্ধ, লোকটির বয়স এখন 100 বছর, এ যেন ঘাটের মরা। এরপরে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়, প্রথমটা ছিল অন্তিম, অন্তযোগ ইম হবে। পঠিত পরযোগ কয়তয়ে। বুদ্ধিমান বুদ্ধিযোগ মতুপ। দীপ্যমান হচ্ছে দীপযোগ সাঞ্চ। মহিমা হচ্ছে মহৎযোগ ইমন। আচ্ছা, 4 নম্বরে ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। বোটা আলগা ফল গাছে থাকে না, এটা হচ্ছে অপদানে প্রথমা। গায়ে মারে না আপনি মরণ, কর্তায় সপ্তমী। জিজ্ঞাসিব জনে জনে, কর্মে সপ্তমী। শিকারি বেলে গোপ দেখলে চেনা যায়, এটা করণে সপ্তমী। এ দেহে প্রাণ নেই, এটা অধিকরণে সপ্তমী। আচ্ছা, 5 নম্বর ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। শান্তশিষ্ট, যে শান্ত সেই শিষ্ট, কর্মধারায় সমাস। মহানবী, মহান যে নবী, কর্মধারায় সমাস। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, পঞ্চমী তৎপুরুষ সমাস। সহোদর, সমান উদর যার, বহুব্রী সমাস। প্রবচন, প্রকৃষ্ট যে বচন, প্রাদি সমাস। 6 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ। তস্কর, তৎযোগ কর, পরস্পর, পরযোগ পর, শুভ অন্ত, শুভ যোগ অন্ত, অন্বেষণ, অনুযোগেশন, বনৌষধি, বনযোগ ঔষধি। 7 নম্বরে ট্রান্সলেশন ছিল একটা। ওয়ান্স আপন আ টাইম আ ড্রোভ অ্যান্ড এ ব্যাট ওয়ার গুড ফ্রেন্ড, মানে এক সময় হচ্ছে একটা ঘুঘু এবং বাদুর ভালো বন্ধু ছিল। ওয়ান ডে টু ফ্রেন্ডস ডিসাইডেড টু সেট আউট অন আ জার্নি, তারা একটা জার্নিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। দে ফ্লিউ ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস অ্যান্ড কাম টু বিগ জঙ্গল, তারা নদী এবং পাহাড় পার করে একটা জঙ্গল, বড় জঙ্গলে এসে পৌঁছালো। বোথ ফ্রেন্ড ওয়ার ভেরি টায়ার্ড, তারা দুইজনই খুব ক্লান্ত ছিল। দে নিডেড টু সিট ডাউন অ্যান্ড টেক আর রেস্ট, তাদের বিশ্রাম নেওয়ার দরকার ছিল। এই সময় এট স্টর্ম রোজ, একটা ঝড় হলো। যে দ্য ড্রোভ অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ নিউ শেল্টার, তারা দুজনে আবার নতুন আশ্রয়ের সন্ধান করতে লাগলো। আচ্ছা, এবার 8 নম্বর ছিল ফিল ইন দ্য গ্যাপ। প্রথমে দ্য চিলড্রেন আর ইন্টারেস্টেড টু কেয়ার অফ দেয়ার প্যারেন্ট, হি ইজ ইনসিস্টেড ইন দেয়ার, দ্য ট্রেন রানস টু টাইম, আই ডোন্ট নো হাউ টু সুইম, সাকিব ইজ নট অনলি আ ফেমাস ক্রিকেটার বাট অলসো আ ফেমাস অ্যাক্টর। আচ্ছা, এবার 9 নম্বরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমি নাচতে জানি না, আই ডোন্ট নো হাউ টু সুইম। 1971 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার নিহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যালং উইথ হিজ ফ্যামিলি ওয়াজ কিলড অন 15 আগস্ট 1975। পদ্মা সেতু আমাদের গর্ব, যা আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত। পদ্মা ব্রিজ ইজ আওয়ার প্রাইড হুইচ ইজ কনস্ট্রাক্টেড উইথ আওয়ার সেলফ ফাইন্যান্সিং। ঢাকা খুব ব্যস্ত শহর, ঢাকা ইজ ভেরি বিজি সিটি। জনাব আসাদুজ্জামান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মিস্টার আসাদুজ্জামান খান ইজ হোম মিনিস্টার অফ বাংলাদেশ। ইলাবোরেট দ্য ফলোয়িং, কিছু পূর্ণরূপ লিখতে বলছে। RADP রিভাইজড অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সিডাপ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। NTMC ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। UCEP আন্ডার প্রিভিলেজ চিলড্রেন্স এডুকেশনাল প্রোগ্রাম। কোভিড-19 করোনা ভাইরাস ডিজিজ 19। আচ্ছা, এবার 11 নম্বর ছিল হুইজ দ্য রাইটার অফ বুকস, মানে এই বইগুলোর লেখককে। প্রথমে প্যাসেজ টু ইন্ডিয়া, EM ফরেস্টার। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট হচ্ছে দস্তভস্কি। মিড সামার নাইটস ডিম শেক্সপিয়ারের। সিজার অ্যান্ড ক্যাপুলেটর জর্জ বার্নার্ড শ। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আর্নেস্ট হেমিংওয়ে। আচ্ছা, 12 নম্বর ছিল রাইট অন দ্য সিনোনিয়াম। প্রথমে ছিল অ্যাব্রোটিভ মানে এটা নিষ্ফল বা ব্যর্থ। ফিউটাইল মানে ব্যর্থ। অ্যাজিটেশন মানে বিরক্তি, অ্যাংজাইটি। কলোসাল মানে বিশাল, বড়, লার্জ। প্যারামাউন্ট মানে হচ্ছে প্রধান, সুপ্রিম। অ্যান্ড ম্যামথ মানে হচ্ছে বিশাল বা গ্যারগান্টান। আচ্ছা, এরপরে হচ্ছে আমার 13 নম্বর একটা অঙ্ক ছিল। কোনো আসল 3 বছরে মুনাফা আসলের 5,500 টাকা হয়। মুনাফা আসলের
8 ভাগের 3 ভাগ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। প্রথমে আমি ধরে নিলাম আসল ক টাকা, তাহলে মুনাফা হবে এর 8 ভাগের 3 ভাগ। তাহলে হচ্ছে এই দুইটা মিলে যোগ করলে ৫,৫০০ টাকা হবে। দুইটা যোগ করলাম ৫,৫০০ টাকা। এখানে লসাগু ৮ করলে উপরে ১১ ক হবে আর নিচে ৫,৫০০ টাকা। তাহলে এপাশে গিয়ে ১১ ভাগ হয়ে যাবে, ৮ গুণ হয়ে যাবে, ক এর মান হবে ৪,০০০ টাকা। অর্থাৎ হচ্ছে আমাদের আসল ৪,০০০ টাকা আর সুদ হচ্ছে ১৫০০ টাকা। এখন বলছে সুদের হার কত? ৩ বছরের সুদ ১৫০০ টাকা। তাহলে ১ বছরের সুদ হবে ৫০০ টাকা। তাহলে আমাদের আসল হচ্ছে ৪,০০০ টাকা। ৫০০ টাকাকে ৪,০০০ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে আমরা হার পেয়ে যাব। আচ্ছা, তাহলে ১২.৫% হবে এটা। আচ্ছা, এবার ১৪ নম্বর বলছে ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭,৫০০ টাকা খরচ হয়। যদি ওই কামরার প্রস্থ ৪ মিটার কম হতো তবে ৬,০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? আমরা প্রথমে কামরাটির প্রস্থ ধরে নিলাম ক মিটার, দৈর্ঘ্য তো দেওয়াই আছে ২০ মিটার। তাহলে এটার ক্ষেত্রফল হবে ২০ ক মিটার। আমরা যদি মনে করি যে ১ বর্গ মিটারে হচ্ছে মানে কামরার মেঝের কার্পেট লাগাতে খরচ হয় খ টাকা, তাহলে হচ্ছে তার মোট খরচ হবে ২০ ক যে বর্গমিটার গুণন খ সমান সমান ৭,৫০০ টাকা খরচ। ১ নম্বর সমীকরণ। একইভাবে পরে প্রস্থ ৪ মিটার কমে গেল, দৈর্ঘ্য ২০ মিটারই থাকলো। এবার ক্ষেত্রফল হবে ২০ ইন্টু ক মাইনাস ৪। এখন এটার ২০ ইন্টু ক মাইনাস ৪ খরচ হবে খ টাকা হারে ৬,০০০ টাকা। এখন আমরা ১ নং সমীকরণকে ২ নং সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে হচ্ছে পরের লাইনে খ, খ কেটে যাবে আর এদিকে ১৫০০ দিয়ে কাটলে উপরে ৫ নিচে ৪ হবে। আচ্ছা, তাহলে আর গুণ করে দেব। তাহলে হচ্ছে ৫ দিয়ে ১০০ ক আর ৪ হচ্ছে ৪০০ আর এই পাশে ৮০ ক। তাহলে ক গুলো একপাশে করলে ২০ ক সমান সমান ৪০০, ক এর মান হচ্ছে ২০। অর্থাৎ প্রস্থ ছিল ২০ মিটার। ১৫ নম্বর যে অঙ্কটা ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 3 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার উপরে আবার হোল স্কয়ার এর মান কত? এটা সবচেয়ে ভালো বুদ্ধি 4ab সূত্র বসায় দিলে। আমরা জানি 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে a বলতে আমি x স্কয়ার বোঝাচ্ছি আর b বলতে 1/x স্কয়ার কে বোঝাচ্ছি। তাহলে আমরা এখানে 4ab x স্কয়ার 1/x স্কয়ার x প্লাস মানে a প্লাস b হোল স্কয়ার যেটা সেটা মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে পরের লাইনে আমরা ওই এক্স স্কয়ার সাথে কেটে গেল, a প্লাস বি হোল স্কয়ারের মানে এখানে a প্লাস b এর মান আছে 3 বসাই দিলাম, মানে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ারের। আচ্ছা, ৩ তিরিকা ৯ হলো। এবার এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার বাম পাশে নিব। ৯ থেকে এই ৪ বিয়োগ হয়ে গেলে অ্যান্সার হবে হচ্ছে ৫। আচ্ছা, এরপর ১৬ নম্বর উৎপাদক ছিল এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস ২৮, এটা মিডল টার্ম করতে হবে। 7x প্লাস 4x মাইনাস ২৮ হবে। x কমন নিলে x মাইনাস 7 প্লাস 4 কমন নিলে x মাইনাস 7, তাহলে x মাইনাস 7 আর x মাইনাস 4 হবে এটার উৎপাদক। এবার ১৭ নম্বর থেকে সাধারণ জ্ঞান ছিল। সাধারণ জ্ঞানে প্রথমে ইউনেস্কোর কততম সম্মেলন ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করে? ৩০তম। কনসার্ট ফর বাংলাদেশে বাংলাদেশ গানটি পরিবেশন করে জর্জ হ্যারিসন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ২টি বইয়ের নাম অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ৭ই মার্চের ভাষণ কত তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়? ৩০ অক্টোবর। কোন নারী মুক্তিযোদ্ধা প্রথম বীর প্রতীক খেতাব পান? ক্যাপ্টেন সেতারা বেগম। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছে? নিউজউইক। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? ২য় ভাগের ৮ নং অনুচ্ছেদে। নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদেরকে বলে নদী শিকস্তি। নাফ নদী কোন জেলায়? কক্সবাজার জেলায়। হাইল হাওর কোন জেলায়? মৌলভীবাজার। আচ্ছা, পেন্সিল তৈরিতে ব্যবহৃত ধুন্দল কাঠ মূল্য সংযোজন করা বাংলাদেশে চালু হয় ১লা জানুয়ারি ১৯৯১ সালে উত্তরা গণভবন, নাটোর। বাংলাদেশ কত সালে ক্রিকেটে স্ট্যাটাস লাভ করে? ২৬শে জুন ২০০০ সালে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর। পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ের দেশ হচ্ছে জাপান। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা 999। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কত তারিখে উৎক্ষেপণ করা হয়? ১২ই মে ২০১৮। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৬.১৫ কিলোমিটার। সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। যদি প্রশ্নের সমাধান ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো কনফিউশন থাকে বা আমার উত্তর যদি কোনো ভুল হয় সেটা কমেন্ট সেকশনে জানালে খুব খুশি হব। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।